আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই সহজে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। সকাল কিংবা বিকাল বা বাচ্চাদের টিফিনের জন্য এই চিকেন স্যান্ডউইচটি আপনার হাতের কাছে স্বল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। নাস্তার আইটেমের মধ্যে চিকেন স্যান্ডউইচ কিন্তু খুবই হেলদি একটি খাবার, যা বানানো কিন্তু খুবই সহজ। তো চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে এখানে মুরগির বুকের অংশের মাংস 2 পিস নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। এই মুরগির মাংসটা আমি বয়েল করে নিব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। আগুনের পরিমাণ মিডিয়াম টু লো হিটে রেখে এরই মধ্যে পানিটা শুকিয়ে মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে এবং মাংসগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই মাংসগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে চিড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এটি সেদ্ধ হয়ে গিয়েছে। স্যান্ডউইচ বানানোর জন্য আপনি যে চিকেন ব্যবহার করবেন সেখানে কিন্তু বেশি মশলা দেওয়া হয় না, অল্প কিছু মশলা দিয়ে চিকেনটি সেদ্ধ করে নেওয়া হয়। তো এই তো আমি সবগুলো মুরগি এভাবে চিড়ে নিয়েছি। এগুলোকে একটি সাইডে রেখে এখন আমি একটি গাজরকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি চিকেন স্যান্ডউইচে দেওয়ার জন্য। গাজরগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি গাজরের সাথে। মুরগির মাংসগুলো দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এটি আমার ঘরের তৈরি মেয়োনিজ, তাই আমি মেয়োনিজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখানে 2.5 টেবিল চামচের মতো বা 3 টেবিল চামচের মতো আমি মেয়োনিজ ইউজ করেছি। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তার মানে পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন কিছু পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি, এগুলোর সাইডের অংশগুলো কেটে ফেলে দিচ্ছি এবং স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি। এখন একটি পাউরুটির স্লাইসের উপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি বা পুরটা সেট করে দিচ্ছি। এই পুরটা সেট করে এর উপরে আরেকটা পাউরুটির স্লাইস আমি দিয়ে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। তাহলেই হয়ে গেল চিকেন স্যান্ডউইচ। তো এই তো মজাদার চিকেন স্যান্ডউইচ বানানো হয়ে গিয়েছে। এভাবে বাসায় খুবই সহজে বানিয়ে খেতে পারেন এই চিকেন স্যান্ডউইচটি। আমি এই চিকেন স্যান্ডউইচটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার আজকের রেসিপি, প্লিজ লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।